আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে পিনিক আওয়ামী লীগের লোকের প্রশংসা করাচ্ছেন কেন বা প্রশংসা করতেছেন কেন? আবার এবার কি ইউটার্ন করলেন যে জামাত বিএনপি ছেড়ে আবার আওয়ামী লীগের দিকে যাবেন? না, মুফাজ্জল ইসলাম ভাই উনি অবশ্য বলেছে এখনই আওয়ামী লীগের পুনর্বাসন করা বিএনপির দায়িত্ব হয়ে পড়েছে বা বিএনপির সেটা দরকার। অবশ্য উনি একটা বুঝে বলেছেন, তার একটা কথাও উনি বলেছেন। পাশাপাশি আওয়ামী লীগের প্রশংসা করলেন পিনিক ভট্টাচার্য। তিনি ভট্টাচার্য বলা যাবে না, পিনিক বিন শোয়েব বিন আবদুল্লাহ। আর ওনাকে নিয়ে আমি পিনাকিন নিয়ে আমি কয়েকটা প্রতিবাদী ভিডিও করেছিলাম। একটা স্ট্রাইক খাই নাই, একটাই মনে করেন আমার অ্যালার্ট নোটিশও আসছিল যে ওরে নিয়ে কথা বলার কারণে হয়তো বা ওর যারা আগে পেয়ারে ভক্তরা ছিল তারা মানে রিপোর্ট মারছিল অত্যাধিক আকারে। পরে দেখি অ্যালার্ট নোটিশ আসছে। দেখ, তারপরেও আমি ছাড়ি না তারে। তা পিনাকি বললো, এরা দেখলাম শর্ট ভিডিও, যে আওয়ামী লীগ আলাদের কিছু কিছু ইউটিউবার আছে বা বক্তা আছে বা কথক আছে যারা মানে মিথ্যা হলেও 1 ঘন্টা বক্তৃতা দিয়ে তাদের সপক্ষে মানে যুক্তি দিয়ে আর করাই যেমনি হোক নিয়ে আসার মতো ক্ষমতা রাখে। এরকম অনেক ইউটিউবার আছে, কথক আছে, বক্তা আছে। তার মধ্যে উনি মজুমদারের কথা বলেছেন, ওই যে যাকে হারফিক মজুমদার বলায়, উনি হারফিক মজুমদারের কথা বলেছেন, ব্যারিস্টার মজুমদার পুরো নামটা ভুলে গেছি, ওই যে মজুমদার সাহেব থাকেন। এখন ঘটনা হয়েছে পিনাকি কিন্তু এখন আর আওয়ামী লীগ নিয়ে অত বেশি কথা কয় না। কারণ আওয়ামী লীগ নিয়ে কথা না কওয়ার কারণ হলো যারা ফ্রান্সে আছে আওয়ামী লীগ, ওদের আবার মুফাজ্জল ভাই উস্কে দিয়েছিল। উস্কে দেওয়ার কারণে ওরা আবার আওয়ামী লীগালের আবার নিজেদের মধ্যে হাতাহাতি করছে। যারা পিনাকির মনে করেন একটু সুযোগ সুবিধা দিত, তাদের সাথে যারা দিত না তাদের আবার হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পরে ওরা আবার মনে হয় দূতাবাসে বা ফ্রান্সের কোনো জায়গায় পিনাকির বিরুদ্ধে এলিগেশন নিয়ে আসছে, অভিযোগ নিয়ে আসছে। এরপর থেকে বা আর কি এই শেখ হাসিনা নিয়েও আজ কদিন দেখেন না, এই মূর্তি ভাঙা, তারপরে শেখ হাসিনার নিয়ে কত কিছু হয়ে গেল, যেগুলো নিয়ে উনি ইচ্ছা করলে কথা বলতে পারতেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে উনি কিন্তু একটা কথাও বলেননি। এবং উনি বলছেন যে বিএনপি আলারা বিএনপির কোনো লোক তৈরি করতে পারেনি যারা 2 মিনিটও বক্তব্য দিয়ে বা কথা বলে আমাদেরকে দমাতে পারে। তো ঠিকই তো আছে, কারণ ও আমি যদি যুক্তি দিই, তারপরে ও যে কথা বলে বিএনপির এগেনস্টে, সেগুলো আমি যুক্তি দিলেও তো সাস্টেইন করে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বিএনপির সবচেয়ে বড় ইউটিউবার ডক্টর ফয়জুল হক, কিন্তু ডক্টর ফয়জুল হকের আপনার পেজে বা ইউটিউব পেজে যেই ঢোকেন বা ইউটিউবে যেই ঢোকেন, ও সব জামাত শিবিরের প্রশংসাকে ভিডিও ছাড়ে। বিএনপির বরং যাতে করে পচানো যায় অ্যাঙ্গেলও সেই কাজই করে ডক্টর ফয়জুল হক। এটা বিএনপি আসলেই তো পিনাকি একটা কথা বলছে, কিন্তু কারণ এই কথার সত্যতা আছে। কারণ আমরা বাংলাদেশও বিশ্বের বড় মাপের কোনো ইউটিউবার দেখিনি যে বিএনপির পক্ষে কথা বলে, যেমন আওয়ামী লীগের পক্ষে কথা বলে এরকম বড় বড় ইউটিউবার আছে। হ্যাঁ, ওরা ওরা মনে করেন যেমনি হোক আপনার সপক্ষে যুক্তি দেবেই। অহরহ ইউটিউবার আছে, কিন্তু বিএনপির পক্ষে কথা বলে এরকম একটা ইউটিউবারও তারা তৈরি করতে পারেনি। এক্ষেত্রে পিনাকি জায়গা মতো খোঁজা পেরে যাই হোক। এখন আমি ও বলছে যে ওই যে শুয়োরের আয়নায় দেখতে বিএনপির এখন কষ্ট লাগে। তো এখন ঘটনা হলো তো শুয়োর, ওই পিনাকি নিজেই বলছে তো সেই শুয়োর আয়নায় দেখতে বিএনপির এখন কষ্ট লাগে, এই কথা বলছে। মির্জা আব্বাসের ওই বক্তব্য যে যেসব শুয়োররা বাইরে থাকে, এরকম একটা কথা বলছিল না। তো এখন কথা হলো যে তোর আয়নায় তুই যেমন শুয়োর পিনাকি, তুই যেমন একসময় বাম ছিলি, তারপরে আওয়ামী লীগের দালালি করতিস, তারপরে একসময় পুরো এন্টি জামাত ছিলি। তা তুই শুয়োর যেমন, আমি যদি বিএনপির কোনো ইউটিউবার হতাম তাহলে এই কথা বলতাম, তুই শুয়োর যেমন আওয়ামী লীগ ছাড়লি, জামাত ছাড়লি, আওয়ামী লীগ ছাড়লি, বাম ছাড়লি, গণজাগরণ মঞ্চ ছাড়লি,
ছেড়ি তোর প্রয়োজনে তুই এখন জামাতপন্থী হয়েছিস, কারণ আমলিগালারা তুই যে আকাম কুকাম করে গেছিলি তারপরে তোর সমর্থন নিলে আমলিগের ক্ষতি হবে, এই জন্য আমলিগ তোর পেছনে কথা বলতো না বা তোর চ্যানেল ম্যানেল দেখতো না, পরবর্তীতে তুই উপায়ন্তর না পেয়ে তুই জামাতপন্থী হয়ে গেলি। তা তখন বিএনপি জামাত একসাথে ছিল বলে তোর একটু বিএনপি আর ভক্ত ছিল। আর পরবর্তীতে যখন জামাত আর বিএনপি আলাদা হয়ে গেল, তুই বেড়া তো কথা বলিস মানে জামাতের হয়ে, এখন জামাতের হয়ে যদি কথা বলিস আর তুই সকলের মানে বিএনপি সকলের মনে করে এর গোয়া মারিস, ওর এ মারিস, তার মারিস, এইসব বলিস, তা তোর পক্ষে থাকবে কেন? এটাও তো একটা কথা। তুই যেমন প্রয়োজনে বাম ছাড়লি, আমলিগ ছাড়লি, গণজাগরণ মঞ্চ ছাড়লি, দেশ ছাড়লি, তো ওরাও বিএনপিও এরকম প্রয়োজনে সব কিছু ছাড়বে। তোর কৈফিয়ত দিতে হবে? তুই তো নিজেই তো বললি তুই শুয়োরের বাচ্চা, তা তোর আর তোর পেছনে কথা বলা আর না বলা তো সমান। যাই হোক, এখন এই পিনাকি যে নিজেকে স্বীকৃত শুয়োর বলে, সেই শুয়োর উনি আবার বলেছেন যে আমলিগালারা ভালো টক শো করতে পারে, ভালো যুক্তি দিতে পারে, ভালো ইউটিউবার আছে, হ্যাঁ, এই এই যে কথা। এবং ওরে পিনাকির নিয়ে আমি মাঝে মাঝে ছাড়ি, মানে ওর মাঝে জন্ম বৃত্তান্ত ছাড়ছিলাম, তার আগে তো একাধিক ভিডিও ওর নিয়ে মানে প্রতিবাদ করতাম, কয়েকবার রিপোর্টও খাইছি, ওটা ব্যাপার না। তো এরকম পিনাকি তো মনে করেন ঝড়ের আগে উড়ে যাবে বক্তব্যের কাছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।